নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তা হলো রেস্টুরেন্ট স্টাইলের পনির বাটার মশলা কিভাবে খুব সহজে ঘরে বানিয়ে নেবে, সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, পুরো ভিডিওটার সাথে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। প্রথমে এখানে আমি 400 গ্রাম মতো ফুল ফ্যাট ক্রিমের পনির নিয়ে নিয়েছি। তো আর পনিরগুলোকে এবার আমি স্কোয়ার শেপে কেটে নেব। তো পনিরগুলো যখন আমার সব কাটা হয়ে যাবে, এবার আমাকে দু রকমের মশলা পেস্ট করে নিতে হবে। তো তার মধ্যে প্রথমে আমি এক জায়গায় নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, ওটাকে পেস্ট করে নেব। আর পেঁয়াজ, আদা, রসুনটা যখন আমার পেস্ট হয়ে যাবে, এরপর আমি নেব চার মগজ আর কাজু বাদাম। যতটা পরিমাণে চার মগজ ততটা পরিমাণেই কাজু বাদাম দিতে হবে। যারা চার মগজ পছন্দ করেন না, পুরো কাজু বাদাম দিয়েই করবেন। তো আমি এখানে চার মগজ কাজু বাদাম হাফ হাফ করে নিয়েছি আর ওটা পেস্ট করে নিলাম। এরপর কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেব, দিয়ে পনিরটাকে হালকা বাদামি করে ভাজবো। এখানে অনেকে পনির বাটার মশলায় পনিরটা না ভেজে ইউজ করে, তো আমি এখানে পনিরটা ভাজি, তো সেই কারণে হালকা ভেজে নেব, খুব একটা কড়া করে ভাজবো না। যখন হালকা ব্রাউন রঙের হয়ে যাবে, আমি পনিরগুলোকে তুলে নেব। তো দেখো, এখানে পনিরগুলো হালকা ভাজা হয়ে গেছে। এরপর আমি পনিরগুলোকে তুলে নেব, নিয়ে ওই কড়ার মধ্যেই যে পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটা ভাজা ভাজা করতে হবে, পেঁয়াজের যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো কিছুক্ষণ ভাজা ভাজা করার পর এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর বেশ খানিকটা চিনি। পনির বাটার মশলা একটু মিষ্টি মিষ্টি হয়, তো চিনি এখানে একটু আমি বেশি ব্যবহার করেছি। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। নিয়ে এক মুঠো মতো কসুরি মেথি ভালো করে হাতে ডলে নিয়ে ওই মশলার মধ্যে দিয়ে দেব, এতে গন্ধটা খুব ভালো আসে। তো দেখো, এখানে আমি পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেব, একদম তেল ছাড়া অবধি কষাতে হবে। এর মধ্যে আমি অ্যাড করব 1 চা চামচ মতো টমেটো কেচাপ, দিয়ে আবারও মশলাটাকে বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করব। মশলা থেকে একদম তেল ছেড়ে আসলেই দিয়ে দেব চার মগজ আর কাজু বাদামের পেস্টটা। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটুখানি হালকা করে নিতে হবে, কারণ প্রচণ্ড ছিটায় কাজু বাদামের পেস্ট। তো গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে রেখে এবার আমি ভালো করে মশলাটাকে একদম কষাতে থাকবো। আর একটু ওই যেটাই পেস্ট করেছিলাম মিক্সির বাটিতে একটু জল দিয়ে, ওই জলটাই আমি এর মধ্যে দিয়ে দেবো, এক্সট্রা কোনো জল আমি অ্যাড করব না। তো যার মধ্যে কাজু বাদাম বেটেছিলাম, সেই মিক্সির বাটিটার মধ্যেই একটু জল দিয়ে ওই জলটা দিয়ে দিলাম। এবার একদম ভালো করে কষিয়ে নিতে হবে। যখন একদম ওপর থেকে তেল ভেসে উঠবে, এরপর আমার গ্রেভিটা রেডি হয়ে যাবে। তো দেখো, এখানে একদম মশলা ভালো করে কষানো হয়ে গেছে আর তেলও ওপর দিকে ভাসছে। এরপর ভেজে রাখা পনিরগুলোকে আমি দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ পনিরটার সাথে গ্রেভিটা ফুটতে দিতে হবে। কিছুক্ষণ ফুটতে দিলেই এটা তৈরি হয়ে যাবে। তো দেখো, এখানে আমি পনিরটা অ্যাড করে দিয়েছি, এরপর কিছুক্ষণ ফুটতে দেব। এর মধ্যে আমি এবার দিয়ে দেব শাহি গরম মশলা। তো দিয়ে দিলাম শাহি গরম মশলা, আর ওপর থেকে দিয়ে দেবো 1 চা চামচ মতো ঘি। তোমরা এখানে বাটার ব্যবহার করতে পারো, আমি ঘি ছিল তাই সেখানে ঘি দিয়েছি। তো দেখো, এখানে গরম মশলা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার 1 চা চামচ মতো আমি ঘি দিয়ে দিলাম, আর কিছুক্ষণ রেখে দিলেই হয়ে যাবে পনির বাটার মশলা। তো দেখো বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর এটা লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথেই ভালো লাগবে।